রূপা সোনাকে বলে আমাদের জন্য সবচেয়ে কষ্ট পেয়েছে মা। সে তার পরিবার ছেড়ে দীর্ঘদিন জেলে কাটিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপা ও রূপা মিলে সোনাকে খুব সুন্দর করে সাজিয়েছে। রূপা তখন সোনাকে বলে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দীপা তখন আটকাতে গেলে রূপা তখন বলে না মা, আজকে আর কোনো কিছু লুকোবো না। আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু গোপন থাকুক। রূপা তখন বলে সেদিন আমি রুডিকে খুন করতে গিয়েছিলাম। ও আমাকে একা ডেকেছিল টেক্সট করে। ও আমার সাথে যেদিন নোংরামি করতে চেয়েছিল। এরপর একে একে রূপা সব ঘটনা খুলে বলে সোনাকে। সোনা তখন বলে আমি আর কোনো কিছু শুনতে চাই না। আমি যদি আগেই তোমাদের কথা শুনতাম তাহলে এগুলো হতো না। আমিও তো অপরাধী। রূপা তখন বলে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মা। আমাদের ভালোর জন্য নিজের পরিবার নিজের সংসার ছেড়ে অনেকদিন জেলে কাটিয়েছে। সোনা তখন দীপাকে জড়িয়ে ধরে ক্ষমা চায়, বলে মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। এরপর সোনা বলে আমি যদি ওই শয়তানটাকে আমার কাছে পাই আমি নিজের হাতে ওকে খুন করব, আমি নিজে ওকে শাস্তি দিব। ওপাশ থেকে রূপা বলে আমি চাই না, কারণ ওই রুডিকে যদি শেষ করতে হয় তাহলে রুডি আর কুন্তলাকে এ বাড়িতে আসতে হবে, আর এটা আমি কখনোই চাই না। তখন সোনা ও রূপাকে দু হাতে আগলে নেয় দীপা। এরপরে সকলে মিলে নিচে নেমে আসে এবং পুজোর আনন্দ উপভোগ করতে থাকে। তো বন্ধুরা, দীপা কি পারবে এই পুজোর আনন্দ উপভোগ করতে, নাকি রুডি কোনো নতুন প্ল্যান নিয়ে আসছে সেনগুপ্ত বাড়িতে? কমেন্টে তোমাদের মন্তব্য জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।